আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের ভিতরে বলেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বাবা আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো। আমার ভাইরা, সফলতা এমনি এমনি আসবে না। আপনি যতই সফলতা বলে চিল্লাচিল্লি করেন, সব কাজের মধ্যে আপনি সফলতা পাবেন না। যদি আপনি হাকিকতের সফলতা পেতে চান, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সেই হবে সবচাইতে মহান সফলতা। এরপর আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তোমাদের জন্য ধোঁকার একটা জীবন। ওই ধোঁকার জীবন তোমাদেরকে সফলতা দিতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে ধোঁকার জীবন কেন বললেন? আমার ভাইরা, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার তোমাদের জন্য সৌন্দর্য। দেখেন দুনিয়াটা সফলতা, দুনিয়াটা ধোঁকাময় কিভাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী, ওইগুলো তোমাদের জন্য ফিতনা। আমার ভাইরা, অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শত্রু কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না ফি আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু। আমার ভাইরা, শত্রু কিভাবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, শত্রু হয় কিভাবে? নিজের স্ত্রী শত্রু হয় কিভাবে? নিজের সন্তান শত্রু হয় কিভাবে? নিজের মাতা পিতা, নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজন শত্রু হয় কিভাবে? ওই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন, ওই ফ্যামিলির মায়ার টানের মধ্যে আমরা পড়ে যাই। ওই ফ্যামিলিকে খুশি করতে গিয়ে, স্ত্রী সন্তানকে খুশি করতে গিয়ে, মা বাবাকে খুশি করতে গিয়ে আমরা অনেক সময় আখিরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, আমাদের নেক কাজ করতে আমরা ভুলে যাই, নামাজকে ভুলে যাই। এমনকি তাফসীরের ভিতরে লেখেন, ওই স্ত্রী সন্তানের মায়ার কারণে মানুষ যুদ্ধ থেকে বিরত থাকে। এজন্যই ওই নেক কাজ থেকে বিরত রাখে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সন্তানকে তোমাদের শত্রু বলেছেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আজীব আরেকটা কথা বলেছেন কোরআনের অন্য এক জায়গার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য সৌন্দর্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জিনাত, তোমাদের জন্য সৌন্দর্য। সৌন্দর্য কখন হবে? যখন আপনি আপনার সন্তানকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার ফ্যামিলিকে, আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে এমন পর্যায়ে পরিচালনা করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন পরিচালনা করবেন, প্রত্যেকটা ব্যক্তি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তি যখন আল্লাহমুখী হয়ে যাবে, দুনিয়ামুখী না, তখন ওই স্ত্রীর সন্তান তোমাদের জন্য সৌন্দর্য হবে। আর যখন ওই স্ত্রীর সন্তান দুনিয়ামুখী হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, তখন তারাও ধ্বংস হবে এবং তোমাকেও ধ্বংস করবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাহযারুহুম, তাদের থেকে তোমরা দূরে থাকো, বেশি কাছে মিশিও না। তার মানে কি, যদি দিনদার হয় তাহলে স্ত্রী সন্তানদেরকে, স্ত্রী সন্তানের সঙ্গে তুমি বেশি বেশি মহব্বতের সম্পর্ক লাগাও। আর যদি তোমার সন্তানেরা, তোমার স্ত্রীরা দিন থেকে বের হয়ে যায়, তাহলে তাদের কাছ থেকে তুমি দূরে দূরে থাকো, কেননা তোমার আখিরাতকে তারা ধ্বংস করে ফেলবে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إن في أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি মুআজ্জাজ মুকাররম আজকের এই মাহফিল কর্তৃক আয়োজিত যুবক ভাইরা এলাকাবাসী মুরব্বিয়ানে আজম এবং যাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সংগঠিত হয়েছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ এবং ভালোবাসা আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলকে আজকের এই মাহফিলকে যেন কবুল করেন সম্মানিত উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে সফলতার প্রয়োজন পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষ সফলতা চায় না প্রত্যেকটা ব্যক্তি তার প্রত্যেকটা স্তর থেকে সফলতা চায় একজন ব্যবসায়ী সে তার ব্যবসায়িক কাজ কিভাবে উন্নত করা যায় ওই দিক দিয়ে সে সফলতা চায় একজন রাজনীতিবিদ সে রাজনীতি করে কিভাবে সফলতা অর্জন করা যায় ওই চেষ্টার মধ্যে সে থাকে একজন সম্পদশালী কিভাবে তার সম্পদের সাম্রাজ্যকে বৃদ্ধি করা যায় ওই ফিকির নিয়ে সে সবসময় থাকে একজন চাকরিজীবী কিভাবে চাকরি করে সে তার পথকে উন্নত করতে চায় ওই ফিকির নিয়ে সবসময় থাকে অর্থাৎ পৃথিবীর প্রতিটি ব্যক্তি সফলতা 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 চায় কিন্তু আমার বন্ধুগণ সফলতা কোন কাজের মধ্যে কি কাজ করলে সফলতা আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জীবনের পিছনে ঘুরলে তোমরা সফলতা অর্জন করতে পারবে না দুনিয়া 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 করলে তোমরা সফলতা পাবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত সফলতা দুনিয়ার মধ্যে রাখি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত সফলতা আখিরাতের মধ্যে রাখছি আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আমার বারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো ফাকাদ ফাজা সেই ব্যক্তি সফলতা অর্জন করলো আমার ভাইরা সফলতা এমনি এমনি আসবে না আপনি যতই সফলতা সফলতা বলে চিল্লাচিল্লি করেন সব কাজের মধ্যে আপনি সফলতা পাবেন না যদি আপনি হাকিকতের সফলতা পেতে চান তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সেই হবে সবচেয়ে মহান সফলতা
এরপর পর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ওই দুনিয়ার জীবন তোমাদের জন্য ধোঁকার একটা জীবন। ওই ধোঁকার জীবন তোমাদেরকে সফলতা দিতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে ধোঁকার জীবন কেন বললেন? আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার তোমাদের জন্য সৌন্দর্য। দেখেন দুনিয়াটা সফলতা, দুনিয়াটা ধোঁকাময় কিভাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী, ওইগুলো তোমাদের জন্য ফিতনা। আমার ভাইরা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শত্রু। শত্রু কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না ফি আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য শত্রু। আমার ভাইরা শত্রু কিভাবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, শত্রু হয় কিভাবে? নিজের স্ত্রী শত্রু হয় কিভাবে? নিজের সন্তান শত্রু হয় কিভাবে? নিজের মাতা পিতা, নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজন শত্রু হয় কিভাবে? ওই আয়াতের তাফসীরের ভিতরে লেখেন, ওই ফ্যামিলির মায়ার টানের মধ্যে আমরা পড়ে যাই। ওই ফ্যামিলিকে খুশি করতে গিয়ে, স্ত্রী সন্তানকে খুশি করতে গিয়ে, মা বাবাকে খুশি করতে গিয়ে আমরা অনেক সময় আখিরাতকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, আমাদের নেক কাজ করতে আমরা ভুলে যাই, নামাজকে ভুলে যাই। এমনকি তাফসীরের ভিতরে লেখেন, ওই স্ত্রী সন্তানের মায়ার কারণে মানুষ যুদ্ধ থেকে বিরত থাকে। এজন্যই ওই নেক কাজ থেকে বিরত রাখে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী সন্তানকে তোমাদের শত্রু বলেছেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আজীব আরেকটা কথা বলেছেন কোরআনের অন্য এক জায়গার ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের জন্য সৌন্দর্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জিনাত, তোমাদের জন্য সৌন্দর্য। সৌন্দর্য কখন হবে? যখন আপনি আপনার সন্তানকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার ফ্যামিলিকে, আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে এমন পর্যায়ে পরিচালনা করবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন পরিচালনা করবেন, প্রত্যেকটা ব্যক্তি যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা ব্যক্তি যখন আল্লাহমুখী হয়ে যাবে, দুনিয়ামুখী না, তখন ওই স্ত্রীর সন্তান তোমাদের জন্য সৌন্দর্য হবে। আর যখন ওই স্ত্রীর সন্তান দুনিয়ামুখী হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, তখন তারাও ধ্বংস হবে এবং তোমাকেও ধ্বংস করবে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহজারুহুম, তাদের থেকে তোমরা দূরে থাকো, বেশি কাছে মিশিও না। তার মানে কি, যদি দিনদার হয় তাহলে স্ত্রী সন্তানদেরকে, স্ত্রী সন্তানের সঙ্গে তুমি বেশি বেশি মহব্বতের সম্পর্ক লাগাও। আর যদি তোমার সন্তানেরা, তোমার স্ত্রীরা দিন থেকে বের হয়ে যায়, তাহলে তাদের কাছ থেকে তুমি দূরে দূরে থাকো, কেননা তোমার আখিরাতকে তারা ধ্বংস করে ফেলবে। আমার বন্ধুগণ, সফলতা কারা অর্জন করলো? কোন ব্যক্তি সফলতা অর্জন করলো? আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার দুঃখময় জীবনটাকে ফেলে দিয়ে আখিরাতকে আঁকড়ে ধরতে পেরেছে, তারাই হলো প্রকৃত সফল কাম এবং তারাই হলো মহান সফলতা অর্জনকারী। আমার ভাইরা, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ফ্যামিলি, নিজের আদর্শ, নিজের অধীনস্থ লোক যদি আখিরাতকে ভুলে যায়, যদি দুনিয়ামুখী হয়ে যায়, তখন আপনাকেও দুনিয়ামুখী করে ফেলবে। ওই কারণে আল্লাহ বলেন, ওরা যখন দুনিয়ামুখী হয়ে যাবে, ফাহজারুহুম, তাদেরকে তুমি ছেড়ে দিবা, তাদেরকে তাদের হালতে ছেড়ে দিবা। তুমি আল্লাহর প্রতি চলবা, তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলবা, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা। আমার বন্ধুগণ, কোন মানুষ মনে করে দুনিয়ার টাকা পয়সার মধ্যে সফলতা, কোন মানুষ মনে করে যত বড় বিল্ডিং বানাবো,
যত সম্পদ হবে, যত টাকা হবে, যত পয়সা হবে, সবগুলোর মধ্যে নাকি সফলতা, কিন্তু আসল কাম এটার মধ্যে সফলতা না। আমার ভাইরা, সফলতা অর্জন করলো কারা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুই গুণ যাদের ভিতরে থাকবে তারাই হবে সবচাইতে বড় সফলতা অর্জনকারী, তারাই হবে সবচাইতে বড় মহান সফলতা অর্জনকারী ব্যক্তি। ওই দুই গুণ কারা কারা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। কত সুন্দর কথা আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে এমনি এমনি ঘুরিও না, এদিক সেদিক ঘোরাফেরা করিও না। সফলতা কারা? শুনে রাখো, যারা দুইটা কাজ করবে তারা হবে সফলতা অর্জনকারী, শ্রেষ্ঠ সফলতা অর্জনকারী। ওই দুইটা কাজ কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। দুনিয়ার জীবনের মধ্যে যারা নেক আমল করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। আল্লাহু আকবার। নাহরুনের জমা হলো আনহার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন একটা দুইটা নহর রাখবেন না, বরং জান্নাতীদের জন্য অসংখ্য অগণিত নহর রাখবেন। আমার ভাইরা, ওই যাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে এবং জান্নাতের নহর যাদেরকে দান করবেন, আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাওজুল কাবীর, এটাই হবে সবচেয়ে বড় সফলতা, এটাই হবে সবচেয়ে আজিম এবং মহান সফলতা। এই কারণে আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে, আমাদের অবস্থাকে, আমাদের লাইফটাকে এরকম ভাবে সেটেল করতে হবে যেন আমরা আল্লাহর পথে চলি, রাসূলের পথে চলি। যদি আল্লাহর পথে চলতে পারি আর রাসূলের পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে সফল জীবন। আর যদি আমরা আল্লাহর পথে চলতে না পারি, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে না পারি, যদি আমরা বাতিল ভাবে চলি, আমরা যদি অন্যায় পথে চলি, আমরা যদি কোরআনের বাহিরে চলি, আমরা যদি আল্লাহর রাসূলের সুন্নাহর বাহিরে চলি, সাহাবায়ে কেরামের আদর্শের বাহিরে চলি, কোরআন হাদিস থেকে দূরে সরে চলি, উলামায়ে কেরামের কাছ থেকে যদি আমরা দূরে দূরে থাকি, তাহলে কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো না। আমাদের পথটা হবে গুমরাহির পথ। এই কারণে আমার ভাইরা, যারা গুমরাহির পথে চলবে তারা হবে ধ্বংস, আর যারা ধ্বংস হবে তাদের জন্য জাহান্নাম অনিবার্য। সুতরাং যদি আমরা সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় মহান সফলতা হলো একজন মানুষ জান্নাতে প্রবেশ করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরো সুন্দর পরিষ্কার ভাবে তাদের পরিচয় তুলে ধরে বলেন, সূরা ফাতহার ভিতর আল্লাহ তাআলা বলেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, বান্দারে, যে সমস্ত মুমিন পুরুষ এবং যে সমস্ত মুমিন নারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করাইব, চিরস্থায়ী জান্নাতের ভিতরে প্রবেশ করাইব এবং তাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিব, ওই সমস্ত মুমিনরা হলো আমি আল্লাহর নিকট সবচাইতে সফলতা অর্জনকারী ব্যক্তি। আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ তাআলা, যে সমস্ত মুমিন পুরুষ, যে সমস্ত মুমিন নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবেন, আল্লাহ বলেন, যালিকা ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট ফাওজুন আযীম, মহান সফলতা। আমার ভাইরা, এই কারণে আমরা এদিক সেদিক সফলতা চাইব না। দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করা যায় না। দুনিয়াটা হলো একটা মরিচিকা, ওই মরিচিকার মধ্যে সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে হয় সঠিক রাস্তা অনুসন্ধান করে। কারণ আমার ভাই, দুনিয়াতে চলতে হবে সতর্কভাবে এবং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক আমাদেরকে চলতে হবে, রাসূলের হুকুম মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেই সমস্ত বিষয়ের আদেশ করেছেন ওই সমস্ত বিষয়গুলো মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন ওই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।
আমার ভাইরা, এখন বর্তমানে আমরা তো সফলতার পথে চলি না, আমরা জাহান্নামের পথে চলি। এখন আমাদের মধ্যে খুন খারাপি, হত্যা, আমাদের মধ্যে ব্যভিচার, আমাদের মধ্যে দর্শনের মাত্রাতে সীমা অতিক্রম হয়ে গেছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে আখিরুল জামান সম্পর্কে বলেন, যেই জামানার মধ্যে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, ওই তোমরা মনে রাখবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আমার ভাইরা, এখন আমাদের দেশের মধ্যে দর্শন হয়, আমাদের দেশের মধ্যে এমন অবস্থা চালু হয়ে গেছে, একজন মুসলমান মেয়ে পর্যন্ত দর্শনের শিকার হয়। আমার ভাইরা, আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই, যদি কোনো মেয়ের সম্মতি না থাকে, যদি কোনো মেয়ের অনুমতি না থাকে, যদি কোনো মেয়ের ইশারা ইঙ্গিত না থাকে, কোনো পুরুষের বাবার ক্ষমতা নাই একজন মেয়ের শরীরে স্পর্শ করা। আরে ভাই, হিন্দু তো বহুত দূরের কথা, হিন্দু তো বহুত দূরের কথা, ওর হাত কেটে ফেলে দিলে কি হবে? একজন মুসলমান মেয়ের শরীরে একজন মুসলমান পুরুষ তার অনুমতি ছাড়া, তার আশকারা ছাড়া, তার ইশারা ইঙ্গিত ছাড়া স্পর্শ করার সাহস পাবে না। দর্শন তো বহুত দূরের কথা। আমার ভাইরা, আমার কথার মোড় আপনারা অন্যদিকে নেবেন না। হ্যাঁ, আমি স্বীকার করি আমার দেশের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এই ব্যাপারে তৌহিদের জনতাকে সোচ্চার হতে হবে, তৌহিদের জনতাকে সতর্ক থাকতে হবে, তৌহিদের জনতাকে এই ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। যদি এরকম কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেমন আমাদের গাজীপুরের মধ্যে ঘটনা ঘটেছে, ওই রকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে উপযুক্ত শাস্তি দিতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর, এত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দর্শন বন্ধ করা যায় না, আসলে কি দর্শন বন্ধ করা সম্ভব নয়? আমি বলবো 100% দর্শন বন্ধ করা সম্ভব। এই বাংলার জমিনের মধ্যে এমন আইন চালু করা সম্ভব, এই বাংলার জমিনের মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন আইন বাস্তবায়ন করা সম্ভব, এই বাংলার জমিনে দর্শনের দ পর্যন্ত থাকবে না। এটা কিভাবে? আপনারা বেশি কাজ করতে হবে না, শুধুমাত্র একটা কাজ করতে হবে। বর্তমানে যারা প্রশাসনের দায়িত্ব আছেন, যারা প্রশাসনের দায়িত্ব, প্রশাসনের চেয়ারের মধ্যে বসে যারা অন্যের কলা চুষে, ওই সমস্ত প্রশাসনকে আপনারা দায়িত্ব থেকে নেমে দেন, আর উলামায়ে কেরামদেরকে 1 মাসের জন্য আপনারা ওই দায়িত্বের মধ্যে দিয়ে দেন, সমস্ত পাওয়ার দিয়ে দেন, উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 1 মাসের ভিতরে পুরা বাংলাদেশের ভিতর থেকে দর্শন রুখে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিবেন না, আপনারা উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিবেন না। কেন? যে উলামায়ে কেরামের হাতে যদি দায়িত্ব যায়, তাহলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না। উলামায়ে কেরামের হাতে যদি দায়িত্ব যায়, তাহলে তো নারী নিয়ে আড্ডা করা যাবে না। উলামায়ে কেরামের হাতে যদি দায়িত্ব যায়, তাহলে এই দেশের উন্নতির নামে, এই দেশের এক একটা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা যাবে না। উলামায়ে কেরামের কাছে যদি দায়িত্ব যায়, তাহলে এই দেশের কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটির মেয়েদের বিছানা গরম করা যাবে না। এই কারণে উলামায়ে কেরামের হাতে আপনারা দায়িত্ব দিবেন না। আমার ভাইরা, এজন্য ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়, ইসলাম যদি দেশের মধ্যে কায়েম হয়, তাহলে দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়াতে সফলতা কিভাবে? যে দুনিয়ার মানুষগুলো অন্যায় থেকে বিরত থাকবে, দুনিয়ার মানুষগুলা জুলুম থেকে বিরত থাকবে, দুনিয়ার মানুষগুলা চুরি থেকে বিরত থাকবে, দর্শন থেকে বিরত থাকবে, কোন খারাপি থেকে বিরত থাকবে, দুনিয়ার মানুষগুলা পাপাচার থেকে বিরত থাকবে। আর আখিরাতের সফলতা কি? যদি কোরআনের আইন চালু হয়, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে দুনিয়ার মানুষগুলা জান্নাতের অভিমুখী হবে এবং জান্নাত পাবে। আর ওই কারণে আমাদের উপর অপরিহার্য এবং লাজিম হলো আল্লাহ তাআলার কোরআন মানা, আল্লাহ তাআলার বিধান মানা, আল্লাহর রাসূলের আদর্শ মানা। যদি আমরা আল্লাহর রাসূলের আদর্শ মানতে পারি, আল্লাহর কোরআনকে যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় মহান সফলতা দান করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার ব্যাপারে আরো বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে বিষামনের দরকার নাই, যদি 3টা আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সফল বলে ঘোষণা করব। ওই 3টা আমল কি? قد أفلح من تزكى, যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, নিজেকে নিজে ইসলাহ করলো, আল্লাহ বলেন قد أفلح, ওই ব্যক্তি সফল হলো, ওই ব্যক্তি সফলতা অর্জন করলো।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি তার রবের নামে তাসবিহ পাঠ করে, রবের নামে জিকির করে। আল্লাহর জিকির করলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সফল বলে ঘোষণা করেছেন। 3 নম্বর গুণ কি ফাসাল্লা, আল্লাহ বলেন বান্দারে বিশামলের দরকার নাই, তোমরা জিকির করো, নামাজ পড়ো, ঈমান আনো, হালাল খাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করব, আখিরাতেও সফলতা দান করব। এরপর আল্লাহ বলেন কিন্তু না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে তোমরা আসল মনে করো, অথচ দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল না, দুনিয়ার জীবন তোমাদের জন্য আসল না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন দুনিয়া এবং আখিরাতের সময়ের পার্থক্য, ডিফারেন্স বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন কোন ব্যক্তি যদি একটা সাগরের মধ্যে একটা সুই রাখে, ওই সুই রাখার পরে সুইটা তুলে ফেললেন, ওই সুইয়ের আগার মধ্যে ভালো করে বুঝবেন, ওই সুইয়ের আগার মধ্যে যে পরিমাণ পানি থাকবে, 1 ফোঁটা পানি থাকবে, ওই 1 ফোঁটা পানি হলো দুনিয়া, আর বিশাল সাগর সমুদ্র এটাই হলো আখিরাত। কত সুন্দর করে আল্লাহ রাসূল বুঝিয়েছেন। কিন্তু আমরা কি করি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেই, দুনিয়ার জীবনটাকে আমরা আসল মনে করি। কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনটা আসল জীবন না, দুনিয়ার জীবনটা হলো জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতের জন্য একটা পরীক্ষার হল মাত্র। ওই দুনিয়ার জীবনটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে। ওই দুনিয়ার জীবন কাজে লেগেছিল সাহাবায়ে কেরাম, ওই দুনিয়ার জীবন কাজে লেগেছিল তাবেঈন কেরাম, ওই দুনিয়ার জীবন কাজে লেগেছিল আল্লামা উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম। কিন্তু আমরা তাদের দিক নির্দেশনা আমরা মানি না, আমরা তো আখিরাত নিয়ে পড়ে থাকি, আমরা তো দুনিয়া নিয়ে পড়ে থাকি, আখিরাতের চিন্তা আমরা ভুলে গেছি। আমাদের দুনিয়া আরো লাগবে, আরো লাগবে, এটা দিয়ে আমার চলবে না। 1 তলা বিল্ডিং বানাইছি, 1 তলা বিল্ডিং দিয়ে আমার চলবে না, 2 তলা হয়েছে, 2 তলা দিয়ে চলবে না। আমার 10 কেয়ার জমিন আছে, এটা দিয়ে চলবে না, আরো জমিন লাগবে, 1 সাল 2 সাল 5 সাল আরো লাগবে। আমি একটা ব্যবসা দিলাম, যখন উন্নতি হলো ওই ব্যবসা আমার ব্যবসা চলবে না, আরো আমার ব্যবসা লাগবে। আমি বিজনেস করার জন্য নৌকা কিনলাম, গাড়ি কিনলাম, একটা কিনছি, এটা তো চলবে না, আরো লাগবে। দুনিয়াতে যত থাকবেন আরো লাগবে। এরপর আল্লাহ বলেন এরপর অবস্থা কি হবে, আল্লাহ সেটাও সুন্দর করে কোরআনের ভিতরে তুলে ধরে বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আখিরাত থেকে গাফিল করে রাখছে, ফলে তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। এমনকি দুনিয়ার চিন্তা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইরা, যেদিন কবরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কবরের সঙ্গে যেদিন সাক্ষাৎ হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা যেদিন আসবে, সেদিন আর আখিরাতের বাজার করার কোনো সুযোগ নাই, আখিরাতকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই। সেদিন আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ বলেন তোমাকে সময় দিয়েছে অনেক, কিন্তু সময়টাকে কাজে লাগাও নাই। এজন্য আমার ভাইরা, জীবনটাকে কাজে লাগাতে হবে, দুনিয়ার জীবনটাকে আমাদেরকে আখিরাতের জন্য কাজে লাগাতে হবে। ওই দুনিয়ার জীবনটাকে আমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আমল নিয়ে যেন আল্লাহর সামনে বলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সময় দিয়েছিলা, ওই সময়ের ভিতরে আমরা টুকটাক আমল করেছি, আল্লাহ ওই আমলগুলো তুমি কবুল করে নাও, এই কথা যেন বলতে পারি। এমন যেন না হয় আমাদের জীবনটা হেলায় দোলায় চলে গেল, খেলা তামসার মধ্যে চলে গেল। আমার বাইরা ওরকম যদি হয় তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাত আমাদের জন্য ধ্বংস। এই কারণে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এত কিছুর পরেও তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ দুনিয়ার জীবন কিছুই না। দুনিয়ার জীবন একটা দুঃখময় জীবন, ওই দুঃখময় জীবনের মধ্যে আমরা আটকে আছি, ফলে আখিরাতকে আমরা ভুলে গেছি। এজন্য আমার ভাই, আখিরাতকে স্মরণ করতে হবে, আখিরাতের কথা বুঝতে হবে, আমাদেরকে দ্বীনি মসজিদে বেশি বেশি গমন করতে হবে, আমাদেরকে উলামা কেরামের সোহবতে বেশি বেশি যেতে হবে, আমাদেরকে মসজিদ মাদ্রাসার সঙ্গে বেশি বেশি সম্পর্ক থাকতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে বেশি বেশি থাকতে হবে। ফলাফল কি হবে? আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে থাকলে আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে।
আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি প্রাথমিক অবস্থায় তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, কিন্তু এখন দেখলাম যে না, কবর জিয়ারত করা তোমাদের জন্য উত্তম। এখন তোমরা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কেন? ওই কবর জিয়ারত করলেই, ওই কবরের কাছে গেলেই আমাদেরকে আখিরাতের কথা স্মরণ হবে, আমাদেরকে মরণের কথা স্মরণ হবে। আর যদি আমরা কবরের মধ্যে না যাই তাহলে আখিরাতের কথা স্মরণ হবে না, আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ হবে না। ওই কারণে আমার ভাইরা বেশি বেশি কবরস্থানে গমন করবেন। আপনার দাদার কবরস্থানে যাবেন, আপনার বাবার কবরস্থানে যাবেন, আপনার আত্মীয় স্বজনের কবরস্থানের কাছে যাবেন, দেখবেন দিলটা নরম হয়ে যাবে, আখিরাতের প্রতি মনটা ঝুঁকবে। ওই কারণে আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে বলেন যে প্রতিটি প্রাণীর, যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না। আমার ভাইরা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরদিন বেঁচে থাকবে না, এটা সবাই স্বীকার করে। একদিন না একদিন আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই কারণে জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে, এই জমিনের মধ্যে এমন অনেক বহু আল্লাহওয়ালা আছে, বহু এমন আল্লাহওয়ালা আছে, সুযোগ ছিল বড় বড় অট্টালিকার মধ্যে থাকার, কিন্তু অট্টালিকার মধ্যে থাকে নাই। আমার ভাইরা, খলিফা হারুন রশিদের জামানায়, খলিফা হারুন রশিদের জামানায় একজন পাগল ছিল। ওই পাগলের নাম ছিল বাহলুল। খলিফা হারুন রশিদ একদিন তার সৈন্য সামন্ত নিয়ে বের হয়ে গেলেন কোথায় যেন যাওয়ার জন্য। আমার ভাইরা, এমন সময় বাহলুল পাগল কবরস্থান থেকে দৌড়ে বেরিয়ে আসলো। ওই বাহলুল বলল, খলিফা হারুন রশিদকে রক্ষা করে বলল, হে মাখদুম, হে পাগল, তুমি কোথায় যাচ্ছ? তুমি থামো থামো। তখন হারুন রশিদ থেমে গেল, কাফেলার লোকজন থেমে গেল। হারুন রশিদ বলতে লাগলো, আমি পাগল নাকি তুমি পাগল? আমি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি কুফা নগরের প্রেসিডেন্ট, আমি বাগদাদের প্রেসিডেন্ট, আমি এত বড় রাজত্ব পরিচালনা করি। আমি যদি পাগল হইতাম এত বড় রাজত্ব আমি কিভাবে পরিচালনা করতাম? আমি পাগল না তুমি পাগল? তখন ওই বাহলুল বলে, তুমি পাগল। তখন হারুন রশিদ রাগ করলেন না, বললেন, কিভাবে পাগল তুমি ব্যাখ্যা দাও। তখন ওই বাহলুল বলতে লাগলো, হে বাদশাহ, তুমি শুনো, আজকে তুমি যে বিল্ডিং এর মধ্যে থাকো, তুমি যে বালাখানার ভিতরে থাকো, ওই বালাখানার ভিতরে তোমার দাদারা ছিল নি? তখন বাদশাহ বলল, হ্যাঁ ছিল। তোমার বাবারা ছিল নি? বলে হ্যাঁ ছিল। তোমার বাবার বাবা, দাদার দাদা, তারা ছিল নি? বলে হ্যাঁ ছিল। তারা এখন কোথায় গেছে? বলে তারা মারা গেছে। ওই বাহলুল ডাক দিয়ে বলে, তোমার বাবা, তোমার দাদা, তোমার পরদাদা সবাই মারা গেছে, সবাই কবরের মধ্যে চলে গেছে। তাদের এত অহংকার ছিল, তাদের এত বাদশাহী ছিল, তাদের এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল। আসো তো আমার সঙ্গে। তাদের যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে ডাক দিয়ে দেখি তাদের ওই কবর থেকে আওয়াজ আসে কিনা। এত ক্ষমতা কোথায় গেল? বাদশাহ মাথা নিচে করে পড়লো, আসলে এতো ঠিক। তখন এই বাহলুল বলতে লাগলো, হে বাদশাহ, আমি পাগল নাকি তুমি পাগল? এখন শোনো, আমি জানি এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন না, আমাকে কবরে থাকতে হবে চিরকাল। এই কারণে আমি দুনিয়ার জীবনটাকে সাজাই নাই, দুনিয়ার মধ্যে আমি বিল্ডিং করি নাই, দুনিয়ার মধ্যে আমি বালাখানা করি নাই। আমার সুযোগ ছিল বালাখানার মধ্যে থাকার, কিন্তু আমি বালাখানার মধ্যে থাকি না। আমার সুযোগ ছিল অট্টালিকার মধ্যে থাকার, কিন্তু আমি থাকি না। আমি কবরস্থানে ঘুরে ঘুরে বেড়াই। কেন বেড়াই? কারণ আমি জানি ওই দুনিয়ার বিল্ডিং আমার জন্য না, আমার জায়গা হলো কবর। ওই কবরস্থান আমাদের চিরদিন থাকতে হবে। আর বাদশা, তুমি শোনো, তুমিও জানো তোমাকে দুনিয়াতে চিরদিন থাকার জন্য দিবেন না, তোমাকে অবশ্যই দুনিয়াতে চলে যেতে হবে, তোমাকে কবরে যেতে হবে। এরপরও তুমি কবরের জীবন সাজাও না, তুমি শুধু দুনিয়ার জীবন সাজাও। বাদশার চক্ষু দ্বারা পানি বের হয়ে গেল। বাদশাহ কাঁদতে লাগলেন, তার সাথে যে সৈন্য সামর্থ্য ছিল সবাই কাঁদতে লাগলো। এমন পর্যায়ে বাদশাহ বলল, হে বাহলুল, তুমি যে কথা বলেছো এটা আসলে ঠিক। তখন আমাকে কিছু উপদেশ দান করো, আমাকে কিছু কথা বলো। কি উপদেশ দান করবো, কি কথা বলবো? বলে, তুমি কোরআন ধরো, তুমি হাদিস ধরো, তুমি কোরআন মানো, তুমি সুন্নাহ মানো, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তুমি তোমার রাষ্ট্রকে পরিচালনা করো, তাহলে তোমার জন্য শান্তি। এখন বাদশাহ বলতে লাগলো, এ বাহলুল, তুমি আমার কাছে কি চাও? কি চাইলে তুমি খুশি, কি পাইলে তুমি খুশি? তখন বাহলুল বলল, আমি তোমার কাছে তিনটা জিনিস চাই। বড় আশ্চর্যের বিষয়। তখন সবাই মাথা তুলে দাঁড়াইলো। আশ্চর্য, একটু আগে বললো দুনিয়া চাই না, এখন আবার বলতেছেন দুনিয়া চাই। বললো, আমি তোমার কাছে তিনটা জিনিস চাই, ওই তিনটা জিনিস যদি তুমি আমাকে দিতে পারো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, আমি তোমার প্রতি খুশি হয়ে যাব, আমি তোমার প্রতি রাজি হয়ে যাব। তখন বাদশাহ বললো, তিনটা কেন? তুমি যদি আরো চাও আমি তোমাকে আরো দিব। তখন বাহলুল বললেন, বেশি কিছু লাগবে না, মাত্র তিনটা।
ওই তিনটা জিনিস কি কি? এক নাম্বার জিনিস হলো তুমি আমাকে আমার জীবনের হায়াত ফিরিয়ে দিবা। এই যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো ইবাদত করতে পারি না, আমাকে আমার যৌবন কাল ফিরিয়ে দাও। বাদশা মাথা নিচু করে বলল, এটার ক্ষমতা আমার নাই, লা কুওয়াতা লি, এটার ক্ষমতা আমার নাই। এরপরে দুই নাম্বার জিনিস কি? দুই নাম্বার জিনিস হলো যখন মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসবে, তখন মালাকুল মউতের হাত থেকে তুমি আমাকে বাঁচাইবা, অর্থাৎ আমার হায়াত বাড়িয়ে দিবা। বাদশা মাথা নিচু করে বলল, না না, আমি নিজের তো হায়াত বাড়াইতে পারবো না, তোমাকে আমি কি করে হায়াত বাড়াইবো? এরপরে বালহুল বলল, বাদশা তিন নাম্বার জিনিস হলো আমাকে তুমি জান্নাতে প্রবেশ করে দিবা। তখন ওই বাদশা মাথা নিচু করে বলল, এটার ক্ষমতা আমার নাই, কারণ আমি নিজেও জানি না জান্নাতে না জাহান্নামে, আমি তোমাকে কিভাবে জান্নাতের মধ্যে নিব। তখন বালহুল বললেন, এই তিন জিনিস যেই ব্যক্তি দেওয়ার অধিকার নাই সেই ব্যক্তি ফকির। আর দুনিয়ার ফকিরের কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, আমার সব চাওয়া হলো আল্লাহর কাছে। দুনিয়ার ফকিরের কাছে আমার কোনো কিছু চাওয়ার দরকার নাই, আমার সব চাওয়া হলো আল্লাহর কাছে। ওই কারণে আমার ভাই, কবরকে আমাদের সাজাতে হবে, কবরের জীবনটাকে আমাদের সুন্দর করতে হবে, আখিরাতের জীবনটাকে আমাদের সুন্দর করতে হবে। যদি কবরের জীবন আমরা সুন্দর করতে পারি, ওই আখিরাতের জীবন দিয়ে আমরা সুন্দর করতে পারি, তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় সফলতা আমার ভাইরা। ওই কারণে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, ওলামায়ে কেরামের সুহবতে থাকতে হবে, কোরআন হাদিসের দ্বারে কাছে আমাদেরকে থাকতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকতে পারি, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, হ্যাঁ, ওইগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং ওলামায়ে কেরামের সুহবতে যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।